কেমন আছে? ঝালটা ঠিক আছে না বেশি হয়েছে ঝাল? হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই তো আজকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো আজকে রান্না করব হচ্ছে গিয়ে শসা দিয়ে নারকেল দিয়ে রান্না করব। শসা নারকেল মিক্স করে রান্না করব। তো এই তো হচ্ছে প্রথমত আমি কড়াইটা গরম করে নিলাম, দেন হচ্ছে তেল দিয়ে নিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দেন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। দেন হচ্ছে আদা বাটা দিয়ে নিলাম, সরি রসুন বাটা দিয়ে নিলাম, রসুনটাকে দিয়ে দেন হচ্ছে ভালো করে আবার নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিলাম। তো আমি সবসময় আমার ভিডিওর মধ্যে পরিমাণ মতো বলি, কারণ সবার টেস্ট কখনই এক হয় না, কম বেশ হয়। দেন হচ্ছে মশলাটা যখন কষে আসবে, এই যে আমি আগের থেকেই এই নারিকেলের দুধ বা হচ্ছে নারিকেল পেস্ট যেটাই বলেন না কেন, আমি মানে পেস্ট করে রেখেছিলাম নারিকেল। দেন হচ্ছে একটু একটু করে আমি কি করছি, মশলার সাথে একটু একটু করে মিক্স করছি, আর ওদিক দিয়ে ঠাস করে পড়ে গেল। তো যাই হোক, আমি একটু ভালো করে কষানোর পর এবার পুরোটা নারিকেলের দুধ মানে নারিকেলের যে পেস্টটা আছে ওইটা আমি দিয়ে দিব, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এমনিতেই হচ্ছে যেটা সবজি শসা যেটা আমরা মূলত রান্না করে খাই, এটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে, আমার তো খুবই পছন্দ এই সবজিটা। দেন ভালো করে যখন কষে আসবে, এই যে দেখেন আপনারা বুঝতেই পারছেন যে কতটুকু মানে হয়েছে কষে। তো এমন অবস্থা আমি কি করব, আগের থেকে পরিষ্কার করে শসা কেটে রেখে দিয়েছিলাম, এই যে দেখেন এরকম করে পিস পিস করে টুকরা করেছি, এই যে দেখেন। দেন হচ্ছে এইটা আমি কি করব, ওই যে কষানো যে মশলাটা আছে এটার মধ্যে আমি দিয়ে দিব, দিয়ে দেন হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিব, যেন সবজিটার সাথে মশলাটা ভালো করে মিক্স হয়, ওইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব। ভালো করে মিক্স করা হয়ে গেলে দেন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব। আর আরেকটা কথা আমাদের মাথায় রাখা লাগবে, শসার তরকারি থেকে মানে শসা থেকে কিন্তু এমনিতেই এক্সট্রা একটা পানি আসে বা পানি উঠে, ওইটা আমাদের মাথায় খেয়াল রেখে এটাতে ঝোলটা দিতে হবে। তো এই তো আমি আবার আরেকবার ঢাকনাটা উঠে দেন হচ্ছে ভালো করে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব। এবার এখানে কথা হচ্ছে, যেখানে আধা ঘন্টা 40 মিনিট একটা রান্না করতে সময় লাগে, সেখানে আমরা 4-5 মিনিটে কিভাবে রান্নাটা কমপ্লিট করি। যেহেতু আমাদের সিস্টেমেই দিয়ে দিয়েছে আমরা এত দূরে বেশি দিতে পারবো না, বা যতই শর্ট করা যায় ততই ভালো। তো যাই হোক, সেক্ষেত্রে যত শর্টকাট করে ভিডিও করা যায় সেটাই করার চেষ্টা করছি। তো আমার আপুরা যারা রাঁধুনি আছেন বা যারা রান্না করতে পছন্দ করেন, আর আমরা যারা গৃহিণী তারা তো আমরা রান্না বান্না করি, তো আমাদের তো জানাই আছে তাই না, যে আমরা কিভাবে করি। তো যাই হোক, আমি এই যে ঝোল দিয়ে দিলাম, তো এটাতে কিন্তু এক্সট্রা একটা পানি উঠবে, ঝোল দিয়ে দেন হচ্ছে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে বলক চলে আসছে। তো আমি ঝোলটাকে একদমই মানে করব না, কমিয়ে ফেলবো না বা একদম অনেক বেশি রাখবো না, জাস্ট মাখা মাখা রাখবো যেন একটু খেতে ভালো লাগে আর কি। আর এটা এইভাবে খেতেই ভালো লাগে। এই যে আমি লবণটাকে চেক করে নিচ্ছি, নিয়ে দেখেন আমার কিন্তু অলরেডি রান্না ডান। আর ওই যে লবণ চেক করলাম, দেখলাম যে লবণের পরিমাণটা একটু কম হয়েছে। আর সাধারণত শসার তরকারিতে লবণের পরিমাণটা একটু কমই হয়, যতই লবণ দেন না কেন রান্নার সময়। তো একটু লবণটা কমই লাগে, কারণ যেহেতু শসা পানি এক্সট্রা উঠে, তো সেক্ষেত্রে একটু বুঝে শুনে লবণটা দিতে হয়। তো যাই হোক, এই তো আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।